আজকের ভিডিওটা তাদের জন্য যারা 2025 সালে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন মিডল ইস্ট থেকে অথবা সৌদি আরব থেকে। তো 2025 সালে কোন কোন দেশের ওয়ার্ক পারমিট চালু আছে এবং কোন কোন দেশের ওয়ার্ক পারমিট বন্ধ আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। জনিস টেক ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন মিডল ইস্ট থেকে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার যদি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন। এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো 2025 সালে আপনি ইউরোপে যেতে চাচ্ছেন, ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন। এখন কোন কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এবং কোন দেশের ওয়ার্ক পারমিটের জন্য আপনি ফাইল জমা করবেন বুঝতে পারছেন না। তো আপনি সবার আগে জানতে হবে যে এখন বর্তমানে কোন কোন দেশ ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং কোন কোন দেশের ওয়ার্ক পারমিট বন্ধ আছে। তো আমি আলোচনা করব এখন সৌদি আরব থেকে বা মিডল ইস্ট বাংলাদেশ থেকে কোন কোন দেশের ওয়ার্ক পারমিট আপাতত বন্ধ আছে এবং কোন কোন দেশের ওয়ার্ক পারমিট চালু আছে, আপনি ফাইল জমা করতে পারবেন। তো যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট বর্তমানে বন্ধ আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি বর্তমানে বন্ধ রয়েছে, তবে খুব রিসেন্টলি ওরা চালু করবে, মেবি মার্চের ফার্স্ট উইকের দিকে তাদের ওয়ার্ক পারমিট চালু হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার প্রসেসিং এখন আপাতত বন্ধ। যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করবেন। আর যারা নতুনভাবে পরিকল্পনা করছেন যে আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিব, তারা অবশ্যই তথ্য নেবেন। প্রথমে তথ্য নেবেন, তারপরে ফাইল জমা করবেন। এখন আপাতত ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বন্ধ আছে, প্রসেসিংটা বন্ধ আছে। কারণ কি, আপনি কোনো ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই তথ্য সংগ্রহ করবেন। কারণ এই জন্য যে এখানে আপনার আর্থিকভাবে যে যে একটা সম্পর্কিত আছে, তারপরে সময়টা কিন্তু অনেক লেগে যায়। দেখা গেছে কি, আপনি যদি না জেনে ফাইলটা জমা করেন 6 মাস 9 মাস বা 1 বছরের মধ্যেও আপনার কোনো খবর আসছে না, আপনি কিন্তু একটা দুশ্চিন্তা পড়ে যাবেন এবং আর্থিকভাবে একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই জন্য আপনি যে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা ফাইল জমা দিবেন, ওই দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য আগেই জেনে নেবেন। তো ক্রোয়েশিয়া আপাতত বন্ধ আছে, তবে যে কোনো সময় খুলে দিতে পারে, এটার জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন। তৃতীয়ত হচ্ছে পোল্যান্ড। আনুষ্ঠানিকভাবে তাদের প্রসেসিং চালু থাকলেও বাস্তবতা হচ্ছে তাদের প্রসেসিং টোটালি বন্ধ। গত এক এক থেকে দেড় বছর যাবত তাদের কোনো ভিসা প্রসেসিং হচ্ছে না। হুম। অনেকগুলা ওয়ার্ক পারমিট আছে যেগুলার মেয়াদ শেষের দিকে, তারপরেও